রবিবারে হচ্ছে গোপাল পূজা বন্ধুরা। তো গোপাল পূজার বাজার এখানে বসছে। তো হাট, এটা গ্রাম বাংলার হাট, এটা জলঘর হাট। তো গোপাল পূজার যে বাজার এবং প্রতিমা বসছে এখানে, চারিদিকে দেখতেই পাচ্ছেন দোকান। আর কীরকম টাইপের গোপাল এসছে, কত দাম আছে, সমস্ত কিছু শেয়ার করবো। সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তারা সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে দিও, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর যেহেতু কলকাতায় এর আগে ইভেন্টে গেছিলাম ইউটিউব যে মিট আপে, সেখান থেকে যে টুপি দিয়েছে দেখতে পাচ্ছ, সেই টুপি পরে আছি আমি সামনে। আর এই টুপি পরে কিন্তু ভিডিও করছি শুট আর কি। তো সঙ্গে দেখো দেখো। আর প্রচুর লোক এখানে পূজার বাজার করছে। কারণ আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার, রবিবারে হচ্ছে একদিন পরেই কিন্তু গোপাল পূজা। তো গোপাল পূজার যে বাজার সেটা কিন্তু একদম জমজমাটভাবে লেগে গেছে আর কি। তো দেখতে পাচ্ছ সবাই প্রতিমা কিনতে এসছে, অর্থাৎ গোপাল ঠাকুরকে। যার যার গোপাল পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে চারিদিক থেকে, দোকান থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। চলো আমরা এখন গোপাল পূজার যে প্রতিমাগুলো আসছে সেগুলোকে আমরা কিন্তু সমস্ত প্রতিমাকে দর্শন করাবো। সঙ্গে থেকে চলো। কেউ করে দিচ্ছে না, 500 টাকাটা ধরেই আছে। 500 টাকা খুচরা করলে 100 টাকাতে এটাও হলো না। কি জ্বালা, খুচরাই করে দিচ্ছে না কেউ। হ্যাঁ, ছবি তুলে পাঠায় দিবে, বাড়ি খবর দিবে, আবার নিয়ে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? এখনকার দিন ঠান্ডার অন্যরকম হয়ে গেছে। এখন বাড়ির বস থেকে ছবি দেখে সব পছন্দ করবে। ওটা কত হলো দাম? এটার দাম কত হলো? দাম 80 টাকা। 80 টাকা। আশি টাকা দাম। পঁচাশি টাকা দাম নিল। 85 টাকা। আপনি বাড়ি কোথায় দাদা? বাড়ি গোপীনগর। গোপীনগরে। আচ্ছা, পূজার বাজার হয়ে গেছে সব? পূজার বাজার সব হয়নি এখন, কিছু ফলমূল নিলাম, সঙ্গে কলা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম কিরকম মার্কেটে? মোটামুটি দামই আছে, খুব বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যান্য হাটে যেরকম আপেল 100 টাকা কিলো ওরকমই নিয়েছে। আচ্ছা আচ্ছা। কলা 30 টাকা ছড়ি। আচ্ছা আচ্ছা। দাম যেহেতু একটা দিন এখনো বাকি আছে, তার জন্য মোটামুটি দামটা ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে। হয়তো কালকে একটু চড়া হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা। লেটে সারবেন নাকি? হ্যাঁ। তো এই যে গোপাল পূজার মার্কেট দেখাচ্ছি। তো যারা প্রতিমা কিনতে এসছে অবশ্যই দেখালাম। আর এই যে ফলের বাজার, এটা হচ্ছে ফলের বাজার। দেখো সব রকমের ফল আছে এখানে। আর কেউ কেশুর, শসা, কমলা সব কিছু আছে। ফল কি দাদা, ফলের দাম কি একই আছে না কি চড়া হয়েছে দাম? একই আছে না, বাড়েনি। ঠিক আছে, ফলের দামও একই আছে, বাড়েনি। মোটামুটি যে রেটে বিক্রি হচ্ছে সেই দামই আছে আর কি। এই হচ্ছে ফল। যাই হোক, তো সঙ্গে থাকো। আরও দোকান আছে, প্রতিমার দোকান, সেগুলো তোমাদের দেখাচ্ছি। সাজের দোকান এটা। বিভিন্ন রকমের সাজ এখানে পেয়ে যাবে তোমরা, ফুল আর সমস্ত রকম। এইটা হচ্ছে জলঘরের হাট আর কি। তো হাটের যে পরিবেশ তোমরা সবাই জানো, যারা যারা যেখান থেকে দেখছে ভিডিওটি, তোমাদের আশেপাশে হয়তো হাট লাগে আর কি। তো সেই হাটের যে দৃশ্যগুলো, অর্থাৎ যে দোকানগুলো যেভাবে বসে,
পাড়াগাঁয়ে যে হাট সেটা কিন্তু সবারই জানা। তো এইখানে যে কলার দোকান বসছে, এখানে দেখো কলা, পুজোর কলা এসছে, এখানে পুজোর কলা, পুজোর কলা সব এগুলো দেখো, সব পুজোর কলা ছড়ি হিসাবে বিক্রি হচ্ছে। সব এগুলো সব পুজোর কলা নাকি দাদা? সব পুজোর কলা, সব পুজোর কলা। ছড়ি কত করে বিক্রি হচ্ছে দাদা? ছড়িগুলো 30 টাকা 40 টাকা করে ছড়ি এক একটা। যাই হোক, মোটামুটি দাম ঠিকই আছে, ফলের দামও ঠিকই আছে। বাড়ি নেই এমন কিছু এমনই, কালকে হয়তো বাড়তে পারে, একটা দিন আছে আর কি, কালকে হয়তো ভালো একটু বাড়তে পারে, তবে দাম মোটামুটি ঠিক আছে মনে হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এই হচ্ছে ফলের দোকান, কলা। এখানে একটা যে ঠাকুরের দোকান এসছে, ফুলমুকুটের দোকান, ফুল মালাকারের দোকান যেটা বলা হয়, সব কিছু পাবে এখানে। মালা সাজ থেকে শুরু করে সব কিছু আছে এখানে, প্রতিমা সবাই কিনছে এখানে। এবং যারা গোপাল পুজো দিবে বাড়িতে, তারা কিন্তু সবাই এখানে কিনতে এসছে সব জিনিসগুলো আর কি, পুজোর যা যা লাগে। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা লাইক তো করবেই, কমেন্ট করতে ভুলো না। বিশেষ করে এত কষ্ট করে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় তোমাদের জন্য ভিডিও করতে, তো তার জন্য একটা কমেন্ট আশা করি আর কি। আর সাবস্ক্রাইব যদি করার মতো অবশ্যই মনে করো তোমরা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা। পঞ্চাশ টাকা জোড়া, 50 টাকা জোড়া, 40 টাকা জোড়া। না পারবো না। আর কত দশ 20 আর 12। গোপাল পূজার জন্য বাতাসার সাগরায় সব দোকান, সমস্ত রকমের দোকান এসছে আর কি। দোকান বসেনি এমন নেই কোনো হাটে আর কি, তো সমস্ত রকম দোকান দেখতে পাচ্ছ তোমরা। আর কেবি ভজন কীর্তন চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি গোপাল পূজার বাজার কীরকম হচ্ছে আর কি। এটা হচ্ছে জলগড়ের হাট। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করোনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও। তো রোববারে হচ্ছে গোপাল পূজা, রবিবারে গোপাল পূজার জন্য কিন্তু এখানে মার্কেটে সব দোকান বসছে আর কি। তো যার জন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে এসে কিন্তু যে যারা যারা আশেপাশে আছো তো তারা কিন্তু বাজার করতে পারো। আর হচ্ছে যারা দূরে আছো লোকাল এরিয়াতে, তারা কিন্তু নিজের জায়গাতে তারা কিন্তু বাজার করবে গোপাল পূজার জন্য। এই হচ্ছে কলার দোকান, কলার ছড়ি, এই হচ্ছে শাকের দোকান, আর এই হচ্ছে কত কত এই হচ্ছে কিষানের রস 10 টাকা গ্লাস। এই যে ফলের দোকান, ফল ফুল ফল সবই আছে। এই হচ্ছে পানি ফল, পানি ফল মানে জলের মধ্যে হয়, ওই জন্য পানি ফল। এই যে ঠাকুর, গোপাল ঠাকুর, কত ধরনের ঠাকুর, প্রচুর ঠাকুর এসছে আর কি। তো
কেবি ভজন কীর্তনের তরফ থেকে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা। তো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও। এই যে গোপাল ঠাকুর কত সুন্দর দেখো, গোপাল, এই একটা গোপাল, মুনিজোড়া গোপাল, এই যে গোপাল। তো প্রত্যেকটি সুন্দর সুন্দর মুখ এবং প্রতিমাগুলো খুবই ভালো করেছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওদিকে সব কিনে রাখা আছে, হয়তো উপরে আছে সব। কত নিল ওই গোপাল ঠাকুর, কত নিল ওটা? 40 টাকা। দেখি সাইজ দেখি কিরকম, এদিকে দেখি। বাহ ভালো, এই যেটা 40 টাকা দেখে না হলো, এই কিনলো 40 টাকা। তো ভালোই আর কি, খারাপ না। তো দেখতে পাচ্ছ 40 টাকা দিয়ে কিনলো। এটা কত নিল দিদি? এটা কত বললো? 50 টাকা। যাক, এই যে সাইজ, এই ঠাকুর 50 টাকা নিল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হাট, হাটের দোকান। কেমন হচ্ছে দাদা ব্যবসাপাতি? ঠিক আছে হচ্ছে। এখনো তো একটা দিন বাকি আছে, কালকের দিনটা ফাঁকা আছে না? কালকেও হবে, রোববারে সকালটাও হবে। রোববারে তো পুজো, রোববারে পুজো, তার জন্য হচ্ছে মোটামুটি। আর এই যে অসংখ্য গোপাল, পাগড়ি পরা এই যে গোপাল ঠাকুর দেখো। যে পাগড়িওয়ালা গোপাল, এই পাগড়ি আছে, এই যে এটা পাগড়িওয়ালা গোপাল, পাগড়ি ছাড়া। আর এই হচ্ছে পাগড়ি, এই যে গোপাল, প্রত্যেকটাই ভালো। পাগড়িওয়ালা কত করে যাচ্ছে? হ্যাঁ 180। পাগড়িওয়ালা গোপাল যেগুলো যে দেখতে পাচ্ছ 80 টাকা করে বলছে আর কি। এই যে পাগড়িওয়ালা গোপাল, নতুন গোপাল, এই 80 টাকা। তো ভালো। এই হচ্ছে গোপাল পূজার মার্কেট, ফল মূল ঠাকুর প্রতিমা সব কিছুরই মার্কেট। তো দেখা হলো এবং সব কিছু তথ্য শেয়ার করলাম তোমাদের। এইবারে হচ্ছে যাওয়ার পালা, তো যাচ্ছি। হচ্ছে ছোটোখাটো হাট একটা, তো ভালোই হয়, একবেলার হাট এটা। এটা কিন্তু সকাল থেকে লাগে না, মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে এটা লেগে পড়ে। তো মোটামুটি 7টা সাড়ে 7টা পর্যন্ত চলে এই হাট আর কি। তো ফুলের দোকান এখানে আছে, আর সামনে এদিকে বর্ডার আছে, এই যে বিএসএফের গাড়ি যাচ্ছে, সামনে বর্ডার আছে, অনেকটা দূরেই আর কি। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। গোপাল পূজার উপরে তথ্য দিলাম, মার্কেট কীরকম অবস্থা, তো এটাই আজকে তোমাদের দেখানোর ছিল আর কি। তো বন্ধুরা, যে গোপাল পূজার বাজার কীরকম লেগেছে সেটার উপর আমি আজকে তথ্যটা শেয়ার করলাম তোমাদের সামনে। তো আশা করি ভালো লেগেছে হয়তো। তো প্রত্যেক জায়গাতে কিন্তু গোপাল পূজার বাজার হচ্ছে। এটা হচ্ছে জলগার হাট, সাতদিনাজপুর জলগার হাট। তো তোমরা অবশ্যই এখানে যারা আশেপাশে আছো বাজার করে নিয়ে যাবে গোপাল পূজার জন্য। রবিবারে, সামনে রবিবারে হচ্ছে গোপাল পূজা। তো আজকে শুক্রবার হাট বসেছে এবং এখানে সোমবার এবং শুক্রবার সপ্তাহে 2টা দিন মাত্র হাট বসে। তো আজকে শুক্রবার, তো শুক্রবার, কালকে শনিবার বাদে রোববারে কিন্তু গোপাল পূজা। তো এই তথ্য শেয়ার করলাম। হাটে কী কী এসেছিলো বা ফলের দাম কীরকম এবং যারা কিনতে এসেছে প্রতিমা, তাদের সমস্ত কিছু কথার তথ্য শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি বন্ধুরা। হাটের ভিডিও ছিল, গোপাল পূজা মার্কেট কীরকম ছিল তার উপরে। তো সকলে ভালো থাকো, আর অবশ্যই গোপাল পূজা যারা যারা করো অবশ্যই করো আর কি। তো ধন্যবাদ, গুড ডে।